বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির মামলা হয়েছে। 25 কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং বিষয়টি গোপন রেখে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। এবার ঘুষ ও প্রতারণা কাণ্ডের জেরে আরেকবার ধাক্কা খেলেন ভারতের আদানি গোষ্ঠী। এবার আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা S&P আদানি গোষ্ঠীর 3টি কোম্পানির ঋণমান কমিয়ে নেগেটিভ করেছে। অর্থাৎ আদানি গোষ্ঠীর ওইসব কোম্পানিকে ঋণ দেওয়া এখন ঝুঁকিপূর্ণ, অর্থ পরিশোধ হওয়া নিয়েও সংশয় রয়েছে। S&Pর দাবি, যেভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় দপ্তর ও শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SE গৌতম আদানি ও তার ভাতিজা সাগরের সঙ্গে আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তাতে আদানি গোষ্ঠীর সার্বিক ভাবমূর্তিতেও ধাক্কা লাগবে। আবার প্রশ্নের মুখে পড়বে কোম্পানিগুলোর পরিচালনা ব্যবস্থাও। ঋণমান কমে যাওয়ায় বাজার থেকে মূলধন সংগ্রহ কঠিন হতে পারে তাদের জন্য। খবর ইকোনমিক টাইমসের। আদানি গ্রিন এনার্জি, আদানি ইলেকট্রিসিটি ও আদানি পোর্টসের ঋণমান নেতিবাচক করা হয়েছে। গত বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বড় ধরনের ধাক্কা খেয়েছিল আদানি গোষ্ঠীর ভাবমূর্তি। প্রশ্ন উঠেছিল এই গোষ্ঠীর পরিচালনা ব্যবস্থা নিয়ে। প্রতিবেদনের অভিযোগ ছিল, গোষ্ঠীর কোম্পানিগুলোর শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বৃদ্ধির পাশাপাশি বিদেশে বেআইনিভাবে লেনদেন করেছে এই গোষ্ঠী। এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছিলেন গৌতম আদানি। এবারও আদানি গোষ্ঠী একই দাবি করেছে, তারা কখনোই নিয়ম ভেঙে ব্যবসা করে না।